সীমান্তের ওপার থেকে ফিরে আসছে দুই বাংলাদেশি, কিন্তু এবার চার কাঁধে করে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে আবারও ঝরেছে বাংলাদেশিদের রক্ত। শনিবার গভীর রাতে বিএসএফ এর গুলিতে নিহত দুই বাংলাদেশের লাশ প্রায় 18 ঘন্টা আটকে রাখার পর অবশেষে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুধু হত্যা করেই থেমে থাকেনি বিএসএফ, বরাবরের মতো মরদেহ নিজেদের হেফাজতে নিয়ে যায়। পরে বিজিবির সঙ্গে বৈঠকের পর লাশ ফেরত দেয়া হলেও সীমান্তে যে ভয় আর ক্ষোভ তৈরি হয়েছে সেটি আর সহজে মুছে যাওয়ার নয়। এখন ভয়ঙ্কর বাস্তবতা হলো এই দৃশ্য আর নতুন নয়। সীমান্তে বাংলাদেশিদের রক্ত ঝরার খবর যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। বাংলাদেশের সীমান্ত এলাকায় বিএসএফকে এখন শুধু একটি সীমান্তরক্ষী বাহিনী হিসেবে নয়, বরং আতঙ্কের আরেক নাম হিসেবেও দেখেন অনেকে। বছরের পর বছর ধরে সীমান্তে গুলি করে হত্যা, শিশু ও নিরীহ মানুষের মৃত্যুর অভিযোগ জোরপূর্বক মানুষ ঠেলে বাংলাদেশে পাঠানো এবং সীমান্ত জুড়ে আগ্রাসী তৎপরতা দুই দেশের সম্পর্ককে বারবার উত্তপ্ত করে তুলেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা বহুবার অভিযোগ করেছে বিএসএফ এর ইনডিসক্রিমিনেট শুটিং এর শিকার হয়েছেন অসংখ্য বাংলাদেশি। শুধু তাই নয়, ভারতীয় মুসলিম কিংবা রোহিঙ্গা সন্দেহে মানুষকে জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগও রয়েছে বাহিনীটির বিরুদ্ধে। বিশ্লেষকদের মতে ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সীমান্তে আগ্রাসী আচরণ আরও বেড়েছে। কঠোর জাতীয়তাবাদী রাজনীতির প্রভাব এখন সরাসরি সীমান্তে অনুভূত হচ্ছে। আর এ কারণেই বাংলাদেশের মানুষের ক্ষোভ শুধু বিএসএফ এর ওপর নয়, নিজেদের রাষ্ট্রীয় অবস্থান নিয়েও। কারণ প্রতিবার হত্যার পর কূটনৈতিক ভাষায় প্রতিবাদ এলেও বাস্তবে সীমান্ত হত্যা বন্ধে দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ দেখা যায় না। ফলে সীমান্ত এলাকায় এখন এক ভয়াবহ আতঙ্ক কাজ করছে। আজ বিএসএফ যেন বাংলাদেশকে দুটি তরুণ প্রাণ উপহার দিল, আর বাংলাদেশও প্রতিবারের মতোই সেই দুটি তরুণের লাশ নিয়েছে উপহার হিসেবেই। এর আগে বাংলাদেশের আকাশ সীমানায় যখন ভারত নিজেদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছিল, তখনও বাংলাদেশ তা নিয়েছিল উপহার হিসেবে। তাই সীমান্তের মানুষ এখন প্রশ্ন তুলছে, বাংলাদেশের জন্য কি বারবার শুধু লাশ আর হুমকি পাঠানো হবে, আর আমরা সেগুলোকে সম্পর্কের বাস্তবতা বলে মেনে নেব?